আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সামান্য কার্ডবোর্ড দিয়ে সমুদ্রের এক টুকরো স্মৃতি বানানো যায়। একটা সময় ছিল ছোটবেলায় প্রথমবার কক্সবাজার যাই। বিশাল ঢেউ, নোনা হাওয়া আর বালুর মধ্যে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে অনেকগুলো ছোট ছোট ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম। তখন ভাবতাম আসলে বোধহয় সব ঝিনুকে মুক্তা থাকে। আমি তো খুশিতে লাফাচ্ছিলাম, মনে হচ্ছিল ওটা জাদুর মতো। মায়ের গলার হার বানানোর চেষ্টা করছিলাম সেটা দিয়ে। আজও আমি সেই সমুদ্রের অনেক স্মৃতি বুকে নিয়ে ঘুরে বেড়াই। আজ কল্পনায় বানাচ্ছি সেই সিশেল, তাও আবার কার্ডবোর্ড দিয়ে। তুমি কি কখনো সমুদ্র দেখেছো? কমেন্টে লিখে জানাও। ভাবছিলাম কি কালার করব এটা, পরে পিন্টারেস্টে দেখলাম ব্লু কালার করলেই বেশি সুন্দর মানে। সাথে কয়েকটা পার্লসও লাগানো ছিল সেটায়। যখন ঝিনুকের কথা বলি তখন তো মুক্তার কথা আসেই। আর হ্যাঁ, শেয়ার করে দিও তোমার বন্ধুদের, না হলে তারাও ভাবে সিশেল শুধু সমুদ্রেই পাওয়া যায়। কমেন্টে জানাও নেক্সট কি বানানো যায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সামান্য কার্ডবোর্ড দিয়ে সমুদ্রের এক টুকরো স্মৃতি বানানো যায়। একটা সময় ছিল ছোটবেলায় প্রথমবার কক্সবাজার যাই। বিশাল ঢেউ, নোনা হাওয়া আর বালুর মধ্যে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে অনেকগুলো ছোট ছোট ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম। তখন ভাবতাম আসলে বোধহয় সব ঝিনুকে মুক্তা থাকে। আমি তো খুশিতে লাফাচ্ছিলাম, মনে হচ্ছিল ওটা জাদুর মতো। মায়ের গলার হার বানানোর চেষ্টা করছিলাম সেটা দিয়ে। আজও আমি সেই সমুদ্রের অনেক স্মৃতি বুকে নিয়ে ঘুরে বেড়াই। আজ কল্পনায় বানাচ্ছি সেই সিশেল, তাও আবার কার্ডবোর্ড দিয়ে। তুমি কি কখনো সমুদ্র দেখেছো? কমেন্টে লিখে জানাও। ভাবছিলাম কি কালার করব এটা, পরে পিন্টারেস্টে দেখলাম ব্লু কালার করলেই বেশি সুন্দর মানে। সাথে কয়েকটা পার্লসও লাগানো ছিল সেটায়। যখন ঝিনুকের কথা বলি তখন তো মুক্তার কথা আসেই। আর হ্যাঁ, শেয়ার করে দিও তোমার বন্ধুদের, না হলে তারাও ভাবে সিশেল শুধু সমুদ্রেই পাওয়া যায়। কমেন্টে জানাও নেক্সট কি বানানো যায়।